ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ব্যাবিলন শহরে। ব্যাবিলন সভ্যতার নাম শুনেছিলেন? আজকে থেকে ২৫০০ বছর আগের সভ্যতা। এবং এখন আমরা সভ্যতা নিয়ে অনেক বড়াই করে থাকি, কিন্তু অনেক বড় বড় উঁচু উঁচু সভ্যতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা ওদের নামও জানি না। আদ জাতির নাম শুনেছেন? ইরম, সামুদ, এগুলোর নাম শুনেছেন? ইরম যাতিল ইমাদ লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক বলেছেন ইরম এবং সামুদ এমন জাতি ছিল, এরা এমন জাতি ছিল, এরকম কোন সভ্যতা এর পরে আর প্রতিষ্ঠিত হয় নাই। লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে এর এর চেয়ে উন্নত কোন সভ্যতা এরপর আসে নাই। আমরা সভ্যতার বড়াই করাটা একটু কমিয়ে দেই। এমন অনেক সভ্যতা চলে গেছে, নামও নিশান মিটে গেছে, যেগুলো আমাদের চেয়ে অনেক উচ্চ ছিল। আসেন, ব্যাবিলনের সেই সভ্যতার মূল জিনিস ছিল শিরক, মূর্তি পূজা। এবং মূর্তি পূজক শাসক, তার নাম কি ছিল? নমরুদ। কি নাম ছিল? নমরুদ। খুব শর্ট করে শিখাচ্ছি ভাই, সময় নিব না ইনশাআল্লাহ। এবং এই নমরুদের যে প্রধান পুরোহিত, তার নাম ছিল আজার। কি নাম? আজার। এবং এই আজার এর ছেলে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক সবচেয়ে বড় পুরোহিতের ঘরে জন্ম দিয়েছেন সবচেয়ে বড় তাওহীদপন্থীকে। ঠিক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, সমাজটা কেমন ছিল? শিরক, রিবা, সুদ, ঘুষ, জেনায় ভর্তি। আল্লাহ পাক ওই কুরাইশদের মধ্যেই জন্ম দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন চেহারার মিল পাচ্ছেন, জীবনের মিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য চিনতে পারলেন, তার বাবাকে তিনি বলছেন, কি বলছেন? সূরা মারিয়াম পড়ে দেখবেন। তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন তার উপাসনা করো? মা লা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়ালাম ইউবসিরু, এবং দেখতেও পারে না, ওয়ালাম ইউগনি আনকা শাইআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না। ইব্রাহিম তাকে বলছেন, আজারকে, তুমি কেন এমন এক সত্তার উপাসনা করো যে না দেখে, না শোনে, না তোমার কোনো ক্ষতি করতে পারে, না উপকার করতে পারে। সেম দাওয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে, কুরাইশদেরকে। তিনি এই পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছেন, হে কুরাইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তো কুরাইশরা বলছে, অবশ্যই বিশ্বাস করবো, কারণ তুমি হচ্ছে আল আমিন, তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা খালি বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যায়। সেম দাওয়াত না? পরিণতিও সেম। ইব্রাহিমের পিতা আজার তাকে বলছেন, লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা রাহজাম মালিয়া, ইব্রাহিম তুমি যদি আমার উপাস্যগুলো থেকে মুখ ফিরাও, তাহলে আমি তোমাকে রজম করব, পাথর নিক্ষেপ করে এখান থেকে বের করে দেব। ওয়াহজুরনি মালিয়া, এখান থেকে দূর হও হতভাগা। ইব্রাহিমের বাবা তার সন্তানকে তাড়িয়ে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাবো, আশা করা যায় আমার রব তোমাকে মাফ করতেও পারেন, যদিও বা তাকে মাফ করা হবে না। পরবর্তীতে তিনি আর ক্ষমা চান নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তার এই যে কুরাইশ ট্রাইব, তার উপরে এই তাওহীদের দাওয়াত দেওয়ার পরেই শুরু করলো নির্মম অত্যাচার, হত্যার চেষ্টা, গালিগালাজ, ঠিক আছে, উটের ভুঁড়ি চাপিয়ে দেয়া, শারীরিক আঘাত, মানসিক কষ্ট, বয়কট করা, দেশ থেকে তাড়িয়ে দেয়া, কি না করেছে। তাকে 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে, আর সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, অর্থ সম্পদ দিতে হয়েছে, তার সম্মানের হানি করার চেষ্টা করা হয়েছে, তাকে এক পর্যায়ে দেশ থেকে বেরো করে দেওয়া হয়েছে। মিল পাচ্ছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। এখান থেকে চলে যাওয়ার আগে ওই সমাজের মানুষের সাথে তার তর্ক হচ্ছে। সমাজের মানুষ বোঝাচ্ছে যে চাঁদ হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। তো চাঁদ যখন ডুবে গেল, তখন তিনি বললেন, না, এটা আল্লাহ হতে পারে না। সূরা বাকারায় আছে, সরি সূরা আনফালে আছে সম্ভবত। তারপরে রাতের তারা দেখছেন, তিনি বলছেন তারা ইলা হতে পারে। তারা যখন অস্তমিত হচ্ছে, তিনি বলছেন, না, এটা ইলা নয়। দিনের বেলা সূর্য উঠছে, তিনি বলছেন, হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। এটা অস্তমিত হলো যখন, তখন তিনি বুঝতে পারলেন এগুলো কোনো কিছুই আমার রব নয়। ওই যে এখন একটা ছবি বের হয়েছে 1350 বিলিয়ন বছর আগের, এই সব কিছুর উপর একটি স্রষ্টা নাই, পশ্চিমা রকমে নাই, এটা এমনি এমনি একটা বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে।
অথচ আল্লাহ পাক বলছেন, শোনেন, আল্লাহ পাক বলছেন এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত। এরপরে আছে দ্বিতীয় আসমান, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এরকম করতে করতে 7 আসমান। এখন পর্যন্ত যেগুলো দেখছেন 1350 বিলিয়ন বছর আগের ছবি টবি ইত্যাদি, এগুলো প্রথম আসমানের অংশ, প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র। এভাবে 7 আসমান, এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। 7 আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি এই 7 আসমানকে ঘিরে আছে, সুবহানাল্লাহিল আযীম। এর উপরে আছে মহাসাগর, একটা সাগর। এগুলো বিশ্বাস করবেন এখন বললে? কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে। কথা বুঝতে পারছেন না? এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন। কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম, সে ছবি তুলে পাঠিয়েছে, মহাসাগর আছে, হ্যাঁ, তখন বিশ্বাস করবে, হ্যাঁ আছে। প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশে। আল্লাহ পাক আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে, কিন্তু কোরআন বিশ্বাস করবে না। এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে, পাবে না, যদি পায় আর কি, তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি, গ্রহের মধ্যে হুর পড়ি আছে, যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয়, যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত। তখন মানুষ বিশ্বাস করবে, হ্যাঁ আছে। যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে, যেখানে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, 19 জন বড় বড় ফেরেশতা আছেন, তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে, হ্যাঁ আছে। আর ওরা যখন কিছু বিশ্বাস করে তখন সারা বিশ্বকে বিশ্বাস করাতে বাধ্য করে। ওরা বলছে করোনা করোনা, তখন সবাই বলছে হ্যাঁ করোনা করোনা। ওরা বলছে অমিক্রন অমিক্রন, এখন সবাই বলছে অমিক্রন অমিক্রন। তারপরে এগুলো বন্ধ, এবার রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেন, এবার রাশিয়া ইউক্রেন, রাশিয়া ইউক্রেন। করোনার কথা মানুষ কিন্তু কিছুদিন আগে ভুলে গিয়েছিল। মাঝে মাঝে আমার মনে করায় দেয় আজকে এতজন মৃত্যুবরণ করেছে, আজকে এতজন আক্রান্ত, যাতে আপনি ভুলে না যান। পুরা মাইন্ড প্রোগ্রামিং, আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং। তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে, ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র, মানে এক এক সময় এক একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা। এখন ব্যস্ত রাখছে এই যে 1350 বিলিয়ন বছর আগের ছবি, ব্যস্ত থাকো এখন, এটা নিয়ে নাচো আর গাও, কয়েক মাস যাক, এই ফাঁকে তারা কিছু কাজ করবে। মানে আমি আমার এই ছোট ভাইকে বললাম আজকে আসতে আসতে, বিষয়টা এরকম, আমাদের বাসায় ছোট বাচ্চা আছে না, অনেক সময় ছোট বাচ্চারা অনেক জ্বালায় না, জ্বালায়, খুব জ্বালায়, মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান শুরু করে। তখন আমরা কি করি, বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় বাবা স্মার্টফোনটা নিয়ে এই কার্টুনটা দেখ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কার্টুন দেখতে বসে গেল, ও 1 ঘন্টা কার্টুন দেখছে। এই 1 ঘন্টা কিন্তু সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন। তাই বলে বাচ্চাদেরকে কার্টুনের অভ্যাস করায় না, আমি উদাহরণ দিচ্ছি একটা। আর যদি কার্টুন দেখাতেই হয়, ইসলামিক কোনো কার্টুন দেখায়। তো ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে তারা বিশ্ববাসীর সাথে এরকম গেম খেলছে, এরকম কিছু প্রযুক্তি, এরকম কিছু মানে প্রলোভন বা আপগ্রেডেড কোনো ফিচার, এন্টারটেইনমেন্ট আপনার সামনে দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। এরকম ইস্যুগুলো দিয়ে দেয়, এগুলো নিয়ে আমরা ব্যস্ত, ওরা ওদের কাজ ঠিকই করছে। তো যেটা বলছিলাম যে এই 7টা আসমানের উপরে আছে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আছে আরশে আজিম। যে আরশে আজিমের 8টা খুঁটি আছে, কয়টা খুঁটি? 8টা খুঁটি ধরে আছেন মাত্র 8 জন ফেরেশতা। সূরা হাক্কার মধ্যে এটা আছে। কোন সূরা? হাক্কা। এই 8 জন ফেরেশতা এটাকে বহন করে কিয়ামতের দিন নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাদের শক্তি চিন্তা করেন। আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবিজাবি সব ধ্বংস হয়ে যাবে, একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এরপরেও আল্লাহ বলছেন আফালা তুমিনুন আফালা ইউমিনুন, এরপরেও কি তোমরা ঈমান আনবে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, এই 7টা আকাশ, মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল, বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি এটাকে বিভক্ত করে দিলাম, আমি বিভক্ত করে দিলাম। আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে। আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট? নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট? বেশিরভাগই পানি। পড়াশোনা করেন,
পানি দিয়ে তৈরি করেছে 70-80%। আফালা ইউমিনুন, এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না? তো ওই আরশে আজিম ধরে আছেন 8 জন ফেরেশতা। তারপর আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন, এর ঊর্ধ্বে অবস্থান করছেন, তার মানে এখানে যে সময় চলছে, অতীত, এখানকার ভবিষ্যৎ, এখানকার বর্তমান, আল্লাহ পাক এই 3 কালের ঊর্ধ্বে অবস্থান করছেন। আল্লাহ পাক যখন বলছেন যে আবু লাহাব জাহান্নামে যাবে, আল্লাহ পাক দেখে দেখে বলছেন, এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন, আবু লাহাব এখানে আছে, এখন ইন ফিউচার এখানে যাবে, এখানে গিয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ চোখের সামনে সব। আমাদের কাছে মনে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আল্লাহর সামনে এগুলো কিছুই নাই। ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে, এটা অতীতকালের ছবি, কত বছর আগের ছবি, এত বিলিয়ন বছর আগের ছবি। মানে আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্ট টেন্স, অতীতকাল। এটা সূর্য আপনি দেখছেন এখন, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য, ওদের থিওরি মতে। আর আলো আসতে যে সময়টুকু লাগে, এই সময়টুকু চলে যাচ্ছে আপনার। আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে? 8 মিনিট 19 সেকেন্ডের মতো। তার মানে আপনি যে সূর্যটা দেখছেন, এটা আসলে 8 মিনিট 19 সেকেন্ড আগের সূর্য। তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্ট টেন্স, অতীতকাল। তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায়, তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এগুলো সবের ঊর্ধ্বে। এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে, আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে, তাহলে সে এই সব কালের ঊর্ধ্বে চলে যাবে। স্টিফেন হকিংসেরও তো সূত্র আছে এরকম। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সাথে মিলে যায়। তিনি গিয়েছেন, ফিরে এসেছেন, এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে। সবই বৈজ্ঞানিক, আসলে প্রমাণ করতে পারে না। তখন বলবে যে ধর্ম, মৌলবাদ, অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি। যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে ইনশাআল্লাহ, প্রতিটা বিষয়। তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে, আজকে ওইদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সবকিছুর ঊর্ধ্বে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন এবং শোনেন। আসলে আল্লাহ কোথায় এটা খুঁজতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হয় তারা আমার রব, চাঁদ আমার রব, বা নক্ষত্র আমার রব, সূর্য বড়, সূর্য রব। যখন এগুলো ডুবে গেল, তখন তিনি একটা কথা বললেন, সেটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তো একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা গুহায় চলে গেলেন। সেখানে আল্লাহকে ডাকতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। এক পর্যায়ে ওহী তার কাছে আসলো। দুজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে। এরপর যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সমাজ থেকে কি করা হলো? তাড়িয়ে দেওয়া হলো, মারা হলো, গালি দেওয়া হলো, রক্তাক্ত করা হলো। এক পর্যায়ে তাকে হিজরত করে চলে যেত। মিল পাচ্ছেন? পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও। সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও আলাইহিস সালাম। দুজনের চেহারার মিল। চলে যাওয়ার সময় তাদের সাথে কে ছিল? ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা। তার স্ত্রীর নাম কি? বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন। কয়জন? দুজন। একজন হাওয়া আলাইহিস সালাম, 2 নাম্বার সারা আলাইহিস সালাম। তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেনি। এই ওয়াজটা আবার আপনার বউকে শোনায়েন না, রাগ হয়ে যান। তাকে গিয়ে বলবেন, বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে তুমি, আমার চোখে তুমিই সবচেয়ে সুন্দর। যদি কন্ট্রোল করতে চান, খালি প্রশংসা আর প্রশংসা। নিন্দা করতে গেলেই সমস্যা, নিন্দা করতে গেলেই বেঁকে বসে যান। খালি প্রশংসা, তুমি অনেক সুন্দর, তোমার রান্না অনেক সুন্দর, তোমার রুচি অনেক ভালো, তুমি আছো বলেই আমার সব কাজ সুন্দর হচ্ছে। শুধু প্রশংসা, দেখবেন যে সব সুন্দর মতো চলছে, ঘুড়ি উঠছে আকাশে সুন্দর। আর যদি টানা হেঁচড়া শুরু করেন,
তাহলে ওই যে মাঞ্জা দিতেন না আপনারা, ঘুড়ি ঘুড়ি কেটে চলে যাবে। আর অন্য আরো ঘুড়ি যদি আকাশে থাকে তাহলে ওই ঘুড়ি ঘুড়ি প্যাঁচ লাগে কেটে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? বোঝেন বোঝেন। যাই হোক, এখন কিন্তু এই সময়টা চলছে, প্রত্যেক ঘরে ঘরেই ফিতনা আর প্রত্যেক ঘরে ঘরেই পরকিয়া। অতএব হৃদ্যতা ভালোবাসা বজায় রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গী হচ্ছেন তাদের স্ত্রীরা। দেখেন, শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পাশে তার স্ত্রী সারা আলাইহিস সালাম। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার কথা যখন কেউ শুনতো না, তখন খাদিজা আমার উপর ঈমান এনেছিল। অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই মহিয়সী নারী যাকে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছেন, এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো শোরগোল নাই, কোনো রকমের শব্দ দূষণ নাই, সুকুন আর সালাম, পিস। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন, আমিন। এবার হিজরত তাকেও করতে হলো। তিনি করলেন মদিনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় করলেন? না, প্রথমে ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। শাম দেশ বলা হয় ফিলিস্তিনকে। সেখানে গিয়ে যাওয়ার পথে একটা ঘটনা, যাওয়ার পথে একটু দাঁড়াই, যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, তারপর একটা ঘটনা। যাওয়ার আগে ঘটনা কি? সমাজের লোকজন মূর্তি পূজা করছে, সূরা আম্বিয়ার মধ্যে আছে। আমি শর্ট করছি, নাহলে সময় বেশি লাগবে। সূরা আম্বিয়ার মধ্যে আছে, লোকজন শিরক করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা হাদিহি তামাসিলুল্লাযী আনতুম লাহা আকিফুন, এইসব কি সব মূর্তি তোমরা পূজা করো, যারা শোনেও না এবং উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তখন তার কওম তাকে বলছেন, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করছো না, তোমার কাছে কোনো সত্য আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব। যখন তারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন, ইল্লা কাবীরাম মিনহুম, শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে। তারা ফিরে আসলো, এসে দেখলো যে মূর্তি ভাঙা। কে ভাঙলো? মান ফাআলা হাদা বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে? একজন বলল, হয়তোবা সে ব্যক্তি করেছে, ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম ইব্রাহিম। ডাকা হলো, তুমি কি করেছো? তিনি বলছেন যে বাল ফাআলা কাবীরুহুম হাদা, বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে। ফাসআলহুম ইন কানু ইয়ানতিকুন, ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। এবার তারা বুঝতে পারলো এত কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কেন তাহলে এমন কিছুর উপাসনা করছো যে শোনেও না, দেখেও না, কথা বলতে পারে না? আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহতও করতে পারলো না, একটা মাছি বসলে সে তাড়াতেও পারলো না, তাহলে কেন তার উপাসনা করছো? কোনো জবাব নাই, কিন্তু হঠকারিতা অহংকার আছে। ঠিক এখনকার নমরুদ ফেরাউনদের মতো জবাব নাই, কিন্তু হঠকারিতা অহংকার আছে। তাকে দরবারে নিয়ে যাওয়া হলো। ওখানকার শাসককে নমরুদ ডেকে বলছে, কি সমস্যা? তো ইব্রাহিম বলছে, কি সমস্যা, কে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই মৃত্যু দেই। কিভাবে? একজন ফাঁসির আসামি, তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল, এই জীবন দিলাম। আর একজন সাদাসিধা মানুষ নিরপরাধ ডাকলো, গর্দান নামিয়ে দিল, মৃত্যু দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে। ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তারপরে তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন, তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো। ফাবুহিতাল্লাযী কাফার, এরপরে সে কাফের, হতভম্ব হয়ে গেল, কিন্তু কিচ্ছু করতে পারলো না। সবাইকে বললো, একে ধরো। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে সাহায্য করে একে ধরো। খুযুহু ওয়া হাররিকুহু, তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও। ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো, এবার তাকে আগুন জ্বালানো হলো, তাকে আগুনে ফেলা হচ্ছে। আগুনে পড়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠালেন জিবরাইল আলাইহিস সালামকে, এসে বলছেন, হাজাতান ইনদি, তোমার কি কোনো হাজত আছে আমার কাছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, আমার হাজত আল্লাহর কাছে আছে। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবতারিত হয়ে পড়লো। আল্লাহ পাক বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও
ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাবে। ব্যাস, সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না। ঠিক এরকম পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে না? বদরে, উহুদে আল্লাহর সাহায্য এসেছে না? আল্লাহর ফেরেশতা এসেছে, তার মাধ্যমে সাহায্য হয়েছে। এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল, কিন্তু ঘটনা কিন্তু সেম। যাই হোক, এরপরে ইব্রাহিম আসলাম চলে যাচ্ছেন ওই কমিউনিটি থেকে। মিশরের এক বাদশা লম্পট, সে স্ত্রী সারাকে কিডন্যাপ করলো। এবার সারাকে তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা করা মাত্রই অবশ হয়ে সে পড়ে গেল, প্যারালাইজ 3 বার। এই জায়গায় এই বাদশা বুঝতে পারে যে এই মহিলা বা এই নারী কোনো সাধারণ কোনো নারী নয়। তখন তিনি ছেড়ে দেন তাকে এবং তার সাথে হাজরা আলাইহিস সালামকেও হাদিয়া দিয়ে দেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েছিলেন। যখন তার স্ত্রী বিপদে পড়েছে এবং তিনি বিপদে পড়েছেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি বলতেন, যখনই আমি উদ্বিগ্ন হই তখনই নামাজে দাঁড়িয়ে যাই। আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি, উদ্বিগ্ন হই, তাহলে একটাই কাজ করবেন, নামাজে দাঁড়াবেন। সিগারেট ধরানোর দরকার নাই, টেনশনে স্মোক করার দরকার নাই, ড্রাগস নেওয়ার দরকার নাই, একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নাই। নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ পাক আপনার টেনশন দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। একই জিনিস। এরপরে হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে নেন, প্যালেস্টাইনে চলে যান। এখন সন্তান হচ্ছে না। শেষ বয়সে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, আমার রব আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে সলিহিন সন্তান দিন, মানে উত্তম নেককার সন্তান দিন। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন এরপর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এরপর এই সন্তান যখন বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সে দৌড়ানো শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। এই বাচ্চার বয়স কত হবে? 10 বা 12। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কত বছর বয়স? 10 বা 12। মানে আমাদের এই জেনারেশনের 10-12 বাদ দেন, 20-30 বছরের মানুষকে জিজ্ঞাসা করেন এরকম কোন চেতনা আছে কিনা আদৌ আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার। আল্লাহ পাক হুকুম করেছেন, মাথা নত। জীবন দেয়া তো অনেক বড় বিষয়, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার, সবচেয়ে চূড়ান্ত লেভেল। নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা, হারাম অ্যাফেয়ার ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করেন, মিউজিক ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করেন, বাদ্যযন্ত্র ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করেন, আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করেন, আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করেন, সদকা করার মানসিকতা, আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা, একটা মাদ্রাসা করতে পারে কিনা। জীবন দেয়া অনেক বড় বিষয়। যারা ছোট ছোট কুরবানি করতে পারে না, এরা বড় কুরবানি করতে পারবে, এটা ভাবা যায় না, এত সহজ না। যারা ছোট ছোট কুরবানি করতে পারে না, যে 5 টাকা দান করার মানসিকতা রাখে না, তার কাছে আপনি 5 লাখ টাকা চাচ্ছেন, সম্ভব? ইল্লা মাশাআল্লাহ। তো এই বাচ্চার বয়স 12 বছর, বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ পাক যা আদেশ করেছেন করেন, আমাকে ধৈর্যশীল পাবেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুইয়ে দিলেন জবাই করার মতো করে। ওয়ানাদাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছো। কদ সাদ্দাকতা রুয়া ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই জায়গায় আমি একটা মহান কুরবানি উৎসর্গ করলাম, সন্তান কুরবানি দেওয়া লাগবে না। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। এই হলো আপনার ঈদুল আজহা। কয়জন মানুষ কুরবানি করার সময় এই চেতনা লালন করেছেন যে আমি ইব্রাহিম, আমি যাকে কুরবানি করছি আমার সবচেয়ে প্রিয় বস্তু ইসমাইল, এবং যদি জীবনে কখনো আমার সুযোগ আসে আমিও আমার জান, আমার মাল, আমার সম্পদ আল্লাহর রাহে কুরবানি করব ইনশাআল্লাহ। কয়জন এই রাহে কুরবানি করেছে? স্রেফ গোশত খাওয়ার উৎসব বানিয়ে নিয়েছে আমরা এটাকে, স্রেফ গোশত খাওয়া। আর গোশতের ভাগাভাগি কারাকারি নিয়ে যে মানে কি যে একটা অবস্থা, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন।
যাই হোক, এরপরে বাবা ছেলে মিলে নির্মাণ করলেন কাবা। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো আদেশ করেছেন, তিনি সাথে সাথে সেটা মাথা পেতে নিয়েছেন। এর নাম হচ্ছে মুসলিম, এবং তিনি মুসলিম জাতির পিতা। আমরা কথা বলছি কাকে নিয়ে? মুসলিম উম্মার জাতির পিতা, দি ফাদার অফ দ্য রিয়েল ফাদার অফ দ্য নেশন, ইব্রাহিম আলাইহিস সালামকে, তাই নাকি? তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যখনই আমি তাকে বলেছি আত্মসমর্পণ করো, সাথে সাথে সে আত্মসমর্পণ করেছে। এবং যত যত পরীক্ষা আমি তাকে নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। এরপরে কাবা ঘর নির্মাণ করেছে। নির্মাণ করার পরে দোয়া করেছে, এই যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, দোয়া করেছেন। এর আগে যে জমজম কূপের ঘটনাও আছে। হাজরা আলাইহিস সালাম ছুটছেন, খাবার পানি কিছুই নাই, অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপ তৈরি করলেন। তাই প্রতিটা ঘটনা কার সাথে সম্পৃক্ত? ইব্রাহিমের পরিবারের সাথে সম্পৃক্ত আলাইহিস সালাম। এই দোয়া করার পর তিনি আরো একটা দোয়া করেছেন। সেই দোয়াটা কি জানেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দোয়াটা করেছেন, হে আমার রব, এরপরে আপনি এমন একটা নেশন পাঠাবেন, যেই নেশনের মধ্যে এমন একজন নবী পাঠাবেন, যে নবী তাদেরকে আপনার কিতাব শেখাবে, সুন্নত শেখাবে, তাদেরকে পবিত্র করবে। এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসমাইল, যাকে কেন্দ্র করে মক্কার এই ঘটনাগুলো, আরেক ছেলে হচ্ছে কি বলেন? ইসহাক, তাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের ঘটনা। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান 11টা বা 12টা সন্তান, একজন বেনিয়ামিন, আরেকজন ইউসুফ, আর এইদিকে ইউসুফের ভাইরা 12 বা 13 জন সন্তান। তো এইভাবে আবার ইউসুফ থেকে আবার মিশর, মানে এভাবেই ঘুরেছে আর কি মধ্যপ্রাচ্য। মানে এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই আছে দাউদ, আছে সুলাইমান, আছে ইউনুস, ইউসুফ, সব এখানে, ঈসা ইবনে মারিয়াম, মূসা, সব এখানে। এটাকে বলা হয় বানু ইসরাইল। বানু ইসরাইল। এই কারণে ইহুদিরা জেলাস যে আমাদের এখানে শেষ নবী কেন আসলো না, ওইদিকে কেন আসলো। আর এইদিকে মক্কা থেকে ইসমাইল আলাইহিস সালাম, এদিকে একজন নবী, ইসমাইল আলাইহিস সালামের পরে এই একজন নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছে বনু ইসমাইল, বুঝতে পারছেন কথাটা? তো ওই যে দোয়া, তার ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সেম পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, হিজরত, রক্তক্ষরণ, আপনার গাছের ছাল পাতা খেয়ে থাকতে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে, মদিনায় গিয়ে ইসলামিক স্টেট কায়েম করেছেন, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদ, তারপর খন্দক, তারপর হুদায়বিয়ার সন্ধি, তারপর খায়বার আক্রমণ, তারপরে মক্কা বিজয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দেননি শুধু, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছে। উভয়ের জীবনে এত মিল বলেই হয়তো নবীজি বলেছেন যে আমার চেহারা তার চেহারার মতোই। এবং আমরাও দরুদের মধ্যে পড়ি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাইরা, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। শেষ করার আগে এতটুকু বলবো, প্রত্যেকটা ইবাদতের পিছনে সার গল্প না জানলে সেই ইবাদতের স্বাদ পাওয়া যায় না। আমাদের ঈদুল আজহার মূল চেতনা কি ছিল? ত্যাগের চেতনা। আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার মানসিকতা থাকতে হবে। আর আপনি নিজেকে প্রশ্ন করেন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু কি? আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি, আমার চাকরি, আমার স্ত্রী সন্তান, আমার জমি জমা, বা আমার নিজের জীবন? এই তো। আমি বলছি না আপনি আপনার জীবন আল্লাহর পথে এখনই কুরবান করে দেন। আমি বলছি আপনি আগে শুরু থেকে শুরু করেন। অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজ পড়া শিখেন, অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজটা পড়া শুরু করেন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহর জন্য যাকাত দেন, আল্লাহর জন্য একটু সদকা করেন, আল্লাহর জন্য একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, দিনের কোনো প্রজেক্ট করেন, দিনের কোনো খেদমত করেন। এরপরে আপনি আপনার পরিবারটাকে আদর্শ পরিবার বানান, আপনার পরিবারটাকে আল্লাহর পথে নিয়ে চলেন। যদি কখনো আপনার সামনে এমন সুযোগ দাঁড়ায় যে আল্লাহর জন্য আপনাকে জীবনও দিতে হচ্ছে, তখন আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। এখন পারবেন না, কারণ এখন আপনি নামাজই পড়ছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 1 নাম্বার ত্যাগের মানসিকতা। 2 নাম্বার ভোগবাদী
বিষয়গুলো থেকে বেরিয়ে আসা। এখন সিস্টেম চলছে খালি ভোগবার, খাও দাও ফুর্তি করো, ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো। যিনি অবশ্য 17 কি 18 বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর বয়স ছিল 10 কি 11 বছর। এটা নিয়ে যদিও বা এখন নাস্তিকের কোনো মাথা ব্যথা এখনো আমরা দেখি না। তো তার কবিতার মতো, দু হাতে যা পাও হাত পেতে নাও, ঠিক আছে, দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এটা তাদের কনসেপ্ট, মানে দুনিয়া যা পাচ্ছেন দু হাতে হাত পেতে নেন, বাকির খাতা শূন্য থাক। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে, লালন বলেছে। বাকির লোভে নগদ পাওনা দুনিয়া থেকে ছাড়ে। ঠিক পশ্চিমাদের একই কনসেপ্ট, খাওয়া দাওয়া ফুর্তি করো, ভোগ বিলাস করো, পরকাল বলে কিছু নাই। যদি হয়ও পরকাল তখন দেখা যাবে, বিষয়টা এমন, ঠিক আছে। আর আমাদের কনসেপ্ট কি, দিনের জন্য যা পারেন সব ছেড়ে দেন। দিনের জন্য যদি দুনিয়া চলেও যায় যাক, বাকির খাতা পরকালের খাতা পূর্ণ হোক, এটা খালি থাক না, পরকালের খাতা যেন পূর্ণ থাকে, এটা আমাদের কনসেপ্ট। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে একজন ব্যক্তিকে ঢুকাবেন, 1 সেকেন্ড ঢুকাবেন আর বের করবেন, মানে আল্লাহ পাকের 1 সেকেন্ড, এটা কত বছর আমি জানি না। আল্লাহ পাকের একদিন হচ্ছে 50,000 বছরের সমান। তো তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কি সুখে ছিলে? সে বলবে যে সুখ কি জিনিস আমি তো জানি না। সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, তাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে ঢোকানো হবে, বের করা হবে। সে বলবে সুখ কি আমি জানি না। আর আমরা মনে করি এখনকার যারা মিলিয়ন বিলিয়নার আছেন, অথবা এরকম কেউ হতে পারে সেই ব্যক্তি, যে চোখের ইশারা করলেই এক দেশ দখল হয়ে যায়, ঠিক আছে। আর সবচেয়ে দুঃখী একটা মানুষকে আল্লাহ পাক ঢোকাবেন জান্নাতে, 1 সেকেন্ড ঢোকাবেন, বের করবো। দুনিয়াতে কষ্ট ছিলে, সে বলবে যে কষ্ট কি জিনিস আল্লাহ আমি তো জানি না। সুবহানাল্লাহ। তো চূড়ান্ত সফলতা এটাই। এই জন্য ভোগবাদী দর্শন না, ইসলামের জন্য আল্লাহর জন্য ছাড় দিতে শেখেন, ত্যাগ করতে শেখেন। 3 নম্বর, পরিবারের আদর্শ ঠিক করতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, মা হাজেরা, সন্তান ইসমাইল, বাবা ইব্রাহিম। যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কর্তারা ইব্রাহিমের মতো হচ্ছেন না, মায়েরা হাজেরার মতো হচ্ছেন না, আর আমরা সন্তান যারা আছি আমরা ইসমাইল আলাইহিস সালামের মতো হতে পারছি না, টিকটক প্রজন্মই থেকে যাচ্ছি, ততদিন পর্যন্ত ইসলামের বিজয় সম্ভব না, ঠিক আছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমাদের সামনে দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া এই দিনটাকে বাঁচানো, এই দিনটার প্রচার করা, এই দিনটার প্রসার করা, নিজের জানমাল অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে দিনের কোনো খেদমত বা কল্যাণ আঞ্জাম দেওয়ার চেষ্টা করা। এতে করে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যখন একত্রিত হবে, দিন ইসলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা বিজয়ী হবে। একদিনে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় সম্ভব না। আমরা ঈদুল আজহা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মিল, এগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের সাথে আপোষ করেন নাই, আমরাও যেন শিরকের সাথে আপোষ না করি। তিনি আদর্শ পরিবার গড়েছেন, আমরাও যেন গড়ার চেষ্টা করি। তিনি দিনের জন্য প্রয়োজনে দিনের জন্য অগ্নি পরীক্ষা দিয়েছেন, দিনের জন্য পরীক্ষা আসলে আমরাও যেন সবর করতে পারি, বলতে পারি হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা মুসলিম জাতির পিতা বলছি, তার বাবা ছিলেন একজন নট অনলি মূর্তি পূজারী, মূর্তি পূজারীদের ধর্মনেতা, মূর্তি পূজারীদের ধর্মনেতা। ঠিক যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ছিল মুশরিক। তাদের কওম কুরাইশের বনু হাশিম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আসহাবুল কাহফের যে বাবারা ছিল, তারা ছিল ওই সময়কার বড় বড় মুশরিক কাফেরদের লিডার, তাদের সন্তান ছিল আসহাবুল কাহফ। তো যেখানে ইব্রাহিম, মানে যেখানেই শিরক সেখানে ইব্রাহিম, যেখানে আজার সেখানে কে? ইব্রাহিম। যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই মক্কার জাহেলিয়াত সেখানেই তাওহীদ। যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্ত মুমিনদের উত্থান হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি
এই আখিরুজ্জামানের শহর ঢাকাতেও তাওহীদপন্থী যুবকদের উত্থান হবে ইনশাআল্লাহ। তো এখানে কলবে সালিম অর্থ কি? সমাজ বলছিল যে তুমি কোন আল্লাহর কথা বল, আমাদের আল্লাহ তো মানে আল্লাহ বলতে আমাদের দেবতারা তো এই যে আমাদের সামনে আছে, আমরা উপাসনা করি, পূজা করি, নজর মানত করি, তুমি কোন আল্লাহর কথা বল? পড়েছেন না আপনারা এগুলা? নক্ষত্র পূজারীরা বলছিল যে আকাশের দিকে তাকাতে, সূর্য দেখতে, চন্দ্র দেখতে, চাঁদ দেখতে, বিস্তারিত অনেক আছে, সময় শর্ট অল্প করে বলবো। যে নক্ষত্রের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন না এটা আমার রব, অস্তমিত হয়ে গেল, না এটা আমার রব হতে পারে না। তারপরে চাঁদ, এটা রব, না এটা রব হতে পারে না। সূর্য এটা বড়, না যে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে কখন আমার রব হতে পারে না। তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এগুলো তো আপনারা জানেন, ধরা দিচ্ছি খালি। কলবে সালিম মানে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র এক আল্লাহর দিকে রুজু হওয়া, সব দিক থেকে মুখ ফিরিয়ে, সব গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে শুধু এক আল্লাহর দিকে রুজু হওয়ার নাম কলবে সালিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলবে সালিম, বিশুদ্ধ চিত্তে, অবনত চিত্তে তার রবের দিকে অভিমুখী হলেন, আল্লাহ পাক এভাবে বলছেন, এবং তিনি বলছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। শুধু অভিমুখী হলেন না, বরং এখন কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবার আগে বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয ক্বালা লিকওমিহি, যখন তিনি তার কওমকে বললেন, ওয়া আবিহি, এবং ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার বাবাকে বললেন এবং কওমকে বললেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছেন এবং কওমকে দাওয়াত দিচ্ছেন, মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা? এগুলো তোমরা কিসের ইবাদত করতেছো? তো আল্লাহকে চেনার পরে কাজ হচ্ছে আল্লাহর দিকে কলবে সালিম নিয়ে রুজু হওয়া, আর রুজু ইলাল্লাহ। তাওহীদ চিনতে শিখেছি, তওবার তৌফিক হয়েছে, দিন বুঝতে শিখেছি, সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে আগে আল্লাহর দিকে রুজু হতে হবে, আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এরপরে এই দাওয়াত সমাজের মধ্যে প্রচার করা। দলিল শুরু করলেন ঘর থেকে, বাপকে দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর বাপ শুনেছে কি শুনে নাই সেটা পরের বিষয়, আগে শুরুটা করলেন কোত্থেকে? ঘর থেকে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, তিনি তার বাবাকে বললেন, কওমকে বললেন, মাযা তা'বুদুন, কিসের ইবাদত করছো তোমরা এগুলো? তো আমরাও দিন বুঝতে শিখলে পরিবারকে, সমাজকে, কওমকে দাওয়াত দিতে হবে। মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা? কিসের ইবাদত করছো তোমরা? এই যে আমি এতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড এবং দেশ, রাষ্ট্র, আঞ্চলিকতার বাস্তবতা। আর আমরা কি করতেছি? কিসের ইস্যু নিয়ে পড়ে আছে। আর এর মধ্যে শিরক তো আছেই, বেদাত তো আছেই, কুফর তো আছে, হারাম তো আছেই। মানুষ ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, নিয়ে নাকি আবার ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে, আলহামদুলিল্লাহ একটা জব হয়েছে। বুঝতে পারছেন? মদ নিয়ে আলোচনা নাই, মদের লাইসেন্স নিয়ে কথা নাই, মাদক নিয়ে কথা নাই, কিশোর গ্যাং নিয়ে কোনো কথা নাই, পতিতালয় বন্ধ নিয়ে কোনো কথা নাই, মদের বারগুলো ক্লোজ করা নিয়ে কোনো কথা নাই। পাইছে একটা ইস্যু এখন, না ওগুলো কোনো সমস্যাই না। আর ধরে নিলাম, ধরেন তর্কের খাতিরে, যে কোনো একটা ইসলামী প্রতিষ্ঠানে এমন একটা ঘটনা ঘটছে, তো যারা ঘটনা ঘটে তারা কি মানুষ না জিন? মানুষ। তো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনা ব্যভিচারের ঘটনা ঘটছে না কয়েকটা, বিচার হয়েছে, তো বিচার শরিয়া আইনে করেন। আর এটার সংখ্যা কত পার্সেন্ট? আর অন্যান্য প্রতিষ্ঠানগুলা, সেকুলার অঙ্গন, জেনারেল অঙ্গন, অন্যান্য অঙ্গনে যে অপরাধগুলো হচ্ছে, এগুলোর পরিসংখ্যান কত? তো সেগুলোর বিচার কোথায় করছেন? দেধারস রেপ হচ্ছে প্রতিদিন বাংলাদেশে, কয়টার বিচার করছেন? ওগুলো সব ইস্যু বাদ। তা দিনই একটা প্রতিষ্ঠান, একটা ঘটনা ঘটেছে, সব প্রতিষ্ঠান বন্ধ করে দাও, ইস্যু এটা পাইছে, ওটাকে কেন্দ্র করে সব প্রতিষ্ঠান কি করো? বন্ধ করে দাও।
এগুলো কাদের ভাষায় কথা বলতেছে? ওই তো জায়নিস্টদের ভাষাতে, মুনাফিকদের ভাষায়, মুশরিকদের ভাষায়। ভারতের মতো জায়গায় সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিল। তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে, সেকুলার প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলোর কারণে কি এগুলো বন্ধ করে দিবে? প্রবলেম হলে মাথা ব্যথা করতেছে, ওষুধ আছে, নাকি মাথা কেটে ফেলে দিবে? মাথা ব্যথা করলে কি করবেন? কেটে ফেলে দিবেন না মেডিসিন দিবেন? মেডিসিন হচ্ছে ইসলামী আইন, ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ। ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ কি শুধু এই ক্ষেত্রেই হবে না সব ক্ষেত্রে হবে? তো সেটা কোথায়? এইরকম মানে। আর আমাদের সমাজে একটা সাইকোলজি তৈরি করা হয়েছে যে যদি কেউ দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরছে, এখন আপনাকে যদি 10টা চর মারে এটা ঠিক আছে, আপনি কাউন্টার একটা চর মারছেন, আপনি হুজুর হয়ে চর মারলেন, আপনি এত অমানবিক। ইসলাম এই শিখায় আপনাকে? আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোমল ছিলেন? এত মুনাফিকের মুনাফিক সব, এত বড় বড় সুবিধা। এখন আমি তো বাধ্য হয়ে কিছু কথা বলতে পারতেছি না, এটা আমার অপারগতা। তবে আমি আস্তে আস্তে কিছু বিষয় আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য দিনের কাজ করতে সুবিধা হয়। কারণ আমাদের এখন প্রয়োজন, আমাদের এখন প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা মানে অঞ্চলে, অঞ্চল বলতে বোঝাচ্ছি এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে মুখলেস দায়ী তৈরি করতে হবে। মুখলেস দায়ী 1 জন 2 জন 10 জন 20 জন ভাই দিয়ে, অ্যাক্টিভিস্ট দিয়ে আপনি এটা করতে পারবেন না। বাংলাদেশে যা দরকার সেটা করতে পারবেন না। আর আমি যোগ্যতা বলতে ফেসবুক অনলাইনের যোগ্যতাকে বোঝাচ্ছি না, কখনোই না। এটা যোগ্যতার কোনো মানদণ্ডই না। বহু অ্যাক্টিভিস্টকে আমরা দেখছি যে একামত দিতে ভয় পায়, ভয়ের লজ্জায় দিচ্ছে না, কারণ তার উচ্চারণ সহি না, তিলাওয়াত ঠিক মতো করতে পারে না, ভয় একামত দিচ্ছে না, তিলাওয়াত করতেছে না, ইমামতি করতেছে না। এইগুলোকে মানদণ্ড মনে করবেন না। ক্লাসিক্যালি পড়তে হবে এবং ক্লাসিক্যালি যোগ্য হতে হবে, তারপরে আপনি দায়ী হন, অ্যাক্টিভিস্ট হন, যে কোনো প্রফেশনে থাকেন, দিনের কাজ করেন, সমস্যা নেই। আমাদের এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দায়ী তৈরি করতে হবে, তারপরে রেভলিউশন আসবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, এটা আপনাদেরকে বলতে হবে যে তোমরা কিসের ইবাদত করতেছো, কিসের পিছনে ছুটতেছো। তোমরা পুরো নেশন ছুটতেছে একটা আল্লাহ বিরোধী ইয়ার দিকে, কনসেপ্টের দিকে, তাগুতের দিকে, ন্যাশনালিজমের দিকে, ডেমোক্রেসির দিকে, সেকুলারিজমের দিকে, কমিউনিজমের দিকে, পশ্চিমা তন্ত্রমন্ত্রের দিকে। দিন দিন মানুষ এলজিবিটির দিকে ছুটতেছে, সমকামিতার দিকে ছুটতেছে। আর যারা আমরা ইসলাম পালন করছি তাদেরকে পার্শিয়াল ইসলাম পালনে অভ্যস্ত করা হচ্ছে, যে জীবনের কিছু অংশে ইসলাম পালন করছে, বাকি অংশে সে যেমন তেমন নামাজও পড়ছে, মাদকও খাচ্ছে, রোজাও রাখতেছে, এদিকে ঘুষও দিচ্ছে, এদিকে ইসলামের লেবাস পোশাক আছে, হজমরা করছে, এদিকে আবার সুদও খাচ্ছে। সবকিছু একটা জগা খিচুড়ি হচ্ছে। এই ইসলাম দিয়ে আমরা বিজয় তো লাভ করতে পারবোই না, কাফেরদের হাতে মাইর খাওয়া ছাড়া আমাদের কোনো অপশন থাকবে না। আর এটা যতই আপনারা মনে করেন আবেগ দিয়ে যে আমাদের শাপলা আছে, আমরা শাপলার মানে আদর্শ বহন করি, কিছু হলে শাপলায় যাবেন, স্লোগান দিবেন, বাইতুল মোকাররমের সামনে যাবেন, স্লোগান দিবেন, এই গুটি কয়েক অ্যাক্টিভিজম দিয়ে আসলে দিনের শরিয়া প্রতিষ্ঠা বা জিহাদ হবে না। এটা হচ্ছে একটা চেইন অফ কমান্ডের দরকার পুরো দেশব্যাপী। আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, আসসামু ওয়া তাআ থাকতে হবে, আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, অনুসারী, আসসামু ওয়া তাআ থাকতে হবে, শুনলাম মানলাম, বায়াত থাকতে হবে, এবং ধারাবাহিক অ্যাক্টিভিজম থাকতে হবে, মাঠে ময়দানে, অনলাইনে না। মাঠে ময়দানে অ্যাক্টিভিজম কেমন? যদি কোনোভাবে আমাদের আপা কামব্যাক করেন, আপনি দেখবেন যে তার যারা অনুসারী ছিলেন তারা মুহূর্তেই সব জায়গায় সেট আপ রেডি হয়ে গেছে। কিভাবে হয়েছে? অ্যাক্টিভিজম দিয়ে, অনলাইন অ্যাক্টিভিজম দিয়ে। মাঠ পর্যায়ে, রুট লেভেল পর্যন্ত তাদের কর্মী আছে। সেম আরেকটা যে দল আছে যারা এখন ক্ষমতায়, তারাও সেম। কিন্তু যারা আল্লাহর এই জমিনে, মুসলিম বঙ্গ বলেন, এখানে শরিয়া আইন কায়েম করতে চান, দিন প্রতিষ্ঠা করতে চান, আমাদের চেইন অফ কমান্ড নাই। নো আমির, নো মামুর, নো সামু ওয়া তাআ, নো বায়া হোয়াটসোএভার। আর রুহামাউ বাইনাহুম নাই। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা
সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এই যে শেষ আয়াতটা আছে সূরা ফাতহের মধ্যে, যে কাফেরদের প্রতি তারা কি কঠোর, আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম, আপোষে তারা কি নরম, মহব্বত। এটা আপনি পাচ্ছেন কোথায়? ভাই ভাইয়ের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আর কি। বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও, অন্যদের কথা বাদ দিলাম, সবচেয়ে মজাদার খাবার হচ্ছে গীবত। কি আলেম আর কি জালেম। প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও সবচেয়ে মজাদার খাবার হয়ে গেছে এখন গীবত। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বাদ। সবচেয়ে মজাদার খাবার এটা, খুব টেস্টি। একবার খাইতে শুরু করলে পেটই ভরে না। হ্যাঁ, জানুক না জানুক, বুঝুক না বুঝুক, গীবতের সাথে অপবাদ, তহমত, ধারণা, কুধারণা, হয়তোবা এমন, হয়তোবা তেমন, আরে এটা তো এমন, মানে সে নিজেকে আল্লাহর জায়গায় নিয়ে জাজ করা শুরু করতেছে। পারলে বলেই দেয় যে আরে ওটা তো জাহান্নামী, ওটা বলতে পারে না খালি। তো এগুলো দিয়ে ভাই দিনের ওই কাঙ্ক্ষিত বিজয়টা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে আগে এইভাবে কওমকে প্রশ্ন করা শিখতে হবে যে মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা, এগুলা কি করতেছো তোমরা? আর এটা একটা কথা, তোমরা করতেছোটা কি? কি তারপরে উনি বলছেন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে, তোমরা কি আল্লাহ, মহান আল্লাহকে বাদ দিয়ে অলিক ইলাহ সমূহের ইবাদত করছো? প্রশ্নটা এমন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি মিথ্যা অলিক ইলাহ এগুলোর ইবাদত করছো? ওই সময় তারা ইবাদত করছিল কিসের? মূর্তির, মূর্তির, নক্ষত্রের, চাঁদের, সূর্যের, গাছপালার, প্রকৃতির ইত্যাদি। আবু জাহেলের সময় কি হচ্ছে? লাত, উজ্জা, হবল, মানাত, এইগুলাই। এখন কি হচ্ছে এই সময়ের সাথে মিলান? এখন তো এরকম শিরক হচ্ছেই, আবার কবর পূজা, মাজার পূজা এগুলো আছে, আবার তন্ত্রমন্ত্রের পূজাও আছে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের পূজা যেগুলো আল্লাহ বিরোধী তন্ত্রমন্ত্র আছে না? এটাও প্রশ্ন করতে হবে এই কওমকে, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর শরীয়ত এগুলো বাদ দিয়ে মানব রচিত তন্ত্রমন্ত্রের পূজা করতেছো? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে। তারপরে ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? রব্বুল আলামিন সম্পর্কে তোমরা কি ধারণা রাখো? তোমরা কি ধারণা রাখো যে তিনি শুধু নামাজের রব, রোজার রব, যাকাতের রব, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এইসব হেদায়েতের রব তিনি নন? ওটা মানা হয় কোথায়? কোথায় মানা হয়? বেশিরভাগ মানুষ আমাদের দেশে ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, যারা মানার চেষ্টা করি, কিন্তু রাজনৈতিক জীবনে গিয়ে, অর্থনৈতিক জীবনে গিয়ে, সামাজিক জীবনে গিয়ে আমরা আল্লাহ পাকের বিধানটা মানি না, পরোয়াই করি না। বেশিরভাগ পরোয়াই করি না, আমরা মানতেই চাই না যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ক্ষেত্রেও বিধান আছে। সরাসরি তো বলে দেয় কেউ কেউ যে আমরা শরিয়া আইন টাইন মানি না। কেউ বলে দেয় ইসলামী লেবাস নিয়ে, নাম নিয়ে বলে দেয় আমরা তো শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই না, সরাসরি বলে দেয়। তো কি প্রতিষ্ঠা করতে চান আপনি? তাগুত, আল্লাহ বিরোধী আইন? আল্লাহর আইনের বাহিরে ইনসাফটা আছে কোথায়? যে ইনসাফের কথাটা বলা হয় যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফটা কোত্থেকে আনবেন আপনি? ফরাসি বিপ্লব থেকে, নাকি চে গুয়েভারের আন্দোলন থেকে, নাকি মার্কসের দর্শন থেকে, না স্টেলিন থেকে, নাকি মাও সেতুং থেকে, না মুসোলিনি থেকে? কোত্থেকে আনবেন? ইনসাফটা আনবেন কোত্থেকে? ইনসাফ আছে কোথায়? কোরআনে হাদিসে। তাহলে আপনি এটা বলতে ভয় পাচ্ছেন যে আমি শরিয়া আইন কায়েম করতে চাই না। এগুলো বলে তো লাভ হবে না, কারণ আপনি যতই লিবারাল হওয়ার চেষ্টা করেন তারা আপনাকে স্পেস দিবে না। আপনাকে তারা পা চাটাবে, পা, তাও স্পেস দিবে না। এখানে লড়াইটা আরো 100 গুণ কঠিন। কেন? কারণ লিবারেল যারা হওয়ার চেষ্টা করছে তাদেরকেও তারা স্পেস দিচ্ছে না। কারণ ভয়ে, যদি লিবারেলিজম নিয়েও এসে যদি ইসলামের কিছু বাস্তবায়ন করে দেয়, ভয়ে। আর আপনারা চাচ্ছেন আল্লাহ পাকের জমিনে শরিয়া কায়েম করতে, এগুলোর কথা বলতে চান, এগুলো মানুষকে জানাতে চান। আপনাদের লড়াইটা তো 1000 গুণ কঠিন। মানে আমাদের এখনো এই জাতি এর বীজই বপন হয়নি। এখানে এই যে আদর্শটা, এটার বীজই এখনো বপন হয়নি। ধরে নেন যে এখন থেকে আপনাকে মিনিমাম 10-20 বছর দাওয়াতের কাজ করতে হবে। আপনাকে আমাকে একা না, সবাই মিলে করতে হবে। তারপরে একটা কম হয়তো তৈরি হবে ইনশাআল্লাহ।
যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়। আর এই ভাইদের যাদের কথা বলছি তাদেরকে আপনি অবজ্ঞা করবেন না, তাদেরকেও আমাদের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তারা তো অমুসলিম না, ঠিক আছে? এবং দাওয়াতের কাজটা সব মহলেই করতে হবে, সব মহলেই। কে জানে কোনো তাগুতপন্থী থেকেই দেখা যাবে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবীর মতো মানুষ বের হয়ে আসতেছেন। সাহাবীর মতো বলতে বোঝাচ্ছি যে ওই আদর্শের, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দারুন নাদওয়া থেকে বের হয়ে আসলেন না, বের হয়ে এসে ইসলামের বলিষ্ঠ সৈনিক হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, একাই পুরো 100 জনকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এরকম বহু মানুষ বের হয়ে আসবে ইনশাআল্লাহ, যারা এখনো হয়তো যারা দেখা যাবে তাগুতের কোনো বাহিনীতে আছে, অথবা কোনো পলিটিশিয়ান মানে পলিটিক্সের মধ্যে আছে, অথবা হারামের মধ্যে আছে, অথবা আল্লাহদ্রোহী কোনো মতবাদের মধ্যেই আছে, এমনকি নাস্তিকও আছে, সেও হয়তো বের হয়ে আসবে। দাওয়াত সব মহলেই দিতে হবে। ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন। এরপরে আয়াতে এসেছে 88 নম্বর আয়াতে ফানাযারা নাযরাতান ফিন নুজুম। এবার তিনি ওই নক্ষত্রের দিকে তাকালেন, নজর দিলেন, নক্ষত্র তারকারাজিগুলোর দিকে তাকালেন। কে? এবং বললেন ফাকালা ইন্নী সাকিম, এবং বললেন যে আমি অসুস্থ, আমি অসুস্থ। কখনকার ঘটনা বুঝতে পারছেন তো? ওটা তো ব্যাখ্যা করছি না। ওই যে পুজো হবে, মেলা হবে, ওটা তো জানেন তো আপনারা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবা কিনা, ওইটা শর্টকাটে বলা হচ্ছে এখানে আর কি, সামারি করে। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি তারকার রাজির দিকে তাকালেন এবং বললেন যে আমি অসুস্থ। সত্যি কথা বলতে চতুর্দিকে যখন আপনি গুনাহ দেখবেন, শিরক দেখবেন, কুফর দেখবেন, পাপ আর পাপ, এই যে আমাদের কম ইস্যু নিয়ে দিশেহারা, আপনিও বলবেন যে আমি অসুস্থ। আমি কি ভাই, আমি আকাশের দিকে তাকায় বলবেন যে আমি তো অসুস্থ। বুঝতে পারছেন কথাটার মানে গভীরতা কোথায়? উনি কিন্তু ফিজিক্যালি এখানে অসুস্থতা বুঝান নাই, ওনার মন ভালো নাই, আমি মেন্টালি এখনো সিক না, মানে আমি মেন্টালি সাউন্ড নাই, আমি ভালো লাগছে না এগুলো আমার কাছে। এটা এড়িয়ে যাওয়ার জন্য, সব ফিতনাগুলো এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন আমি অসুস্থ। এটা মিথ্যা কথা না, কিন্তু এটা কৌশল করা। এবার তিনি যেটা করলেন ফারাগা ইলা আলিহাতিহিম, এবার তিনি ফারেগ হলেন। ফারেগ হলেন মানে হচ্ছে কি হলেন? নিজের, হ্যাঁ, ফারেগ হলেন মানে অবসর পেলেন এমন না, মানে তিনি পুরোপুরি সন্তর্পণে ধীরে সুস্থে প্ল্যান করে দেবতাগুলোর দিকে গেলেন। দেবতাগুলো বলতে ওই যে ওই সময়কার যে মূর্তিগুলা। ফাকালা আলা তাকুলুন, এবার গিয়ে তাদেরকে বলছেন যে আলা তাকুলুন, তোমরা এগুলো খাবা না? দেবতাগুলোকে বলছেন ফাকালা আলা তাকুলুন, তোমরা এগুলো খাবা না? খাবারগুলো খাবি না তোরা? এরকম কথা। এইভাবে বললে আবার আমাদের অনেক সুশীল বের হয়ে যাবে। আপনি কি দেবতাদেরকে গালি দিলেন? হ্যাঁ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেন নাকি? না, বরং আমরা আমাদের কমিউনিটির মধ্যে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন, ওই অর্থে ভাই বললাম আর কি, আদম সন্তান, শরিয়াত দৃষ্টিকোণ থেকে, ধর্মের দৃষ্টিকোণ থেকে তখন ভাই না, আদম আলাইহিস সালামের সন্তান। তো তাদেরকে আমরা বলতে চাই যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা মূলনীতি অবলম্বন করেছেন, এটা আপনি আপনার দেবতার সামনে গিয়ে করেন। দেবতার সামনে দাঁড়ায় বলেন আলা তাকুলুন, তুমি খাবা না এটা? দেখেন কি অ্যান্সার আসে। তুমি খাবা না? সূরা মারিয়ামে আরো আছে যে হে আমার ইয়া আবাতি, হে আমার বাবা, তুমি লিমা তা'বুদু, তুমি এমন ইলাহের ইবাদত কেন করো? মা লা ইয়াসমাউ, যে শুনে না, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এবং দেখেও না। মা লা ইয়াসমাউ, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এমন ইলাহের ইবাদত কেন করো? এইভাবে প্রশ্ন আপনিও করেন, যান ইবাদত আপনার ইলাহের সামনে দাঁড়ান, গিয়ে বলেন যে আলা তাকুলুন, তুমি কি খাবা না? মা লাকুম লা তানতিকুন, আরো প্রশ্ন করতে হবে, মা লাকুম লা তানতিকুন, হে ইলাহরা তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? এটা কার স্টেটমেন্ট? ইব্রাহিম আলাইহিস সালাম। আলা তাকুলুন, তোমরা কি খাবা না এই ভোগ প্রসাদ গুলা? মা লাকুম লা তানতিকুন, কি হইলো, কথা বলো না কেন? এরকম অ্যান্সার আসতেছে না।
আবার জিজ্ঞাসা করছে, কি রে কথা বলো না কেন? আর খাইতে না পারো, কথা তো বলতে পারো। খেতেও পারতেছে না, কথাও বলতে পারছে না। সূরা হজের মধ্যে আছে যে মাছিও তাড়াতে পারছে না, গায়ের মধ্যে একটা মাছি বসলে সেটা তাড়াতেও পারছে না, উপকারও করতে পারছে না, ক্ষতিও করতে পারছে না, শুনেও না, দেখে না। আপনারা তারপরে এদের ইবাদত করেন আর বলেন যে এদের আদর্শে রামরাজ্য কায়েম করবে। একটা একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, যাকে আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার গোবর আপনারা খাওয়াচ্ছে আপনাদেরকে, তার মূত্র আপনাদেরকে খাওয়াচ্ছে। কোন ধর্ম চিন্তা করছেন আপনি? তাহলে আপনাদের উচিত হবে, এই হিন্দু ভাইদের উচিত হবে ধর্মগ্রন্থ নিয়ে এই সন্ন্যাসীদেরকে, যারা ধর্মগ্রন্থ চর্চা করে, ওদেরকে চ্যালেঞ্জ করেন গিয়ে, এটা আছে কোথায় আমার ধর্মে দেখাও, দেখি দেখাইতে পারে নাকি তারা। বরং তাদের ধর্মগ্রন্থে থাকবে যে আল্লাহ একজন, আল্লাহ একজন। তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। ধর্মগ্রন্থ পড়েন, পড়ে আপনাদের ধর্মনেতাদেরকে চ্যালেঞ্জ করেন, হুজুরদের পিছনে লাগাবাদ দিয়ে, যে আমার ধর্মে আছে কোথায় স্ট্যাচু ওয়ার্শিপ করতে হবে। স্ট্যাচু তো শুনেও না, দেখেও না, নড়েও না, চড়েও না, মাছিও দাঁড়াতে পারে না, প্রসাদ দিলে খেতেও পারে না, কথাও বলে না। কিসের ইবাদত করতেছে না? তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এগুলো টেস্ট করলেন, শুধু গিয়ে কুড়াল দিয়ে ভেঙে দিয়েছেন এমন না কিন্তু। খেয়াল করে দেখছেন, একটার পর একটা প্রশ্ন করতেছেন। তারপরে ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন, এবার কথা আর বলিস না, তোর সাথে কথা বলে কি হবে। একদম কুঠার নিয়ে, ডান হাতে কুঠার নিয়ে দরব, মানে একদম মাইশুর করলেন। ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন, ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন। এরপর সে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম, এদের উপরে সবলে আঘাত করা শুরু করলো, সজোরে। ডান হাতের কথা মানে সজোরে আঘাত করা শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ওই সময়কার দেবতা যেগুলো ছিল, এগুলোর উপর সজোরে আঘাত করা শুরু। এটা আপনি আবার এখন করতে যান না, কারণ এই শোনেন, এই আঘাত করার সুন্নত আছে আমাদের। কোত্থেকে নিব সুন্নতটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর আঘাত করেছিলেন নাকি ওগুলো থাকা অবস্থাতেই ইবাদত করেছেন? থাকা অবস্থাতেই ইবাদত করেছেন। যতক্ষণ না দাওয়াতের সাথে সাথে জিহাদের মধ্য দিয়ে ইসলামী ইমারা বা খিলাফা কায়েম না হচ্ছে এবং ইসলাম রাজনৈতিকভাবে শক্তিশালী না হচ্ছে ওই জায়গায়, ততক্ষণ আপনি ভাঙতে পারছেন না। যখন হয়ে যাবে তখন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, পড়বেন আর ভাঙবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 13 বছর কোনো শব্দ হয় নাই, চুপচাপ দাওয়াতের কাজ হয়, দাওয়াত দাওয়াত দাওয়াত। এবং আমরা একটা টু শব্দও করি নাই। তাদের টু শব্দ বলতে তাদের কোনো ইলাহকে গালি দেওয়া হয়নি, কখনোই গালি দেইনি আমরা, শুধু সত্য মিথ্যা স্পষ্ট করা হয়েছে। ওই সময় কোনো রকমের সামরিক বা এরকম আঘাত করা, ভেঙে ফেলা কিছুই করা হয়, বরং হিজরত করে চলে যাওয়া হয়েছে। পরবর্তীতে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই রাষ্ট্র থেকে আরো দাওয়াত ও জিহাদের মধ্য দিয়ে টেরিটরি এক্সপ্যান্ড করেছে। পরে মক্কা বিজয় হয়েছে। সেই মক্কা বিজয় হওয়ার পরে কোনো মূর্তির অস্তিত্ব রাখা হয় নাই, সবগুলোকে ভেঙে ফেলা হয়েছে। কারণ ওই জায়গায় তখন মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। এই জায়গায় কি আপনি আসছেন এখনো? আমাদের মানে কি যে বুঝ, সুবহানাল্লাহ, সিরাতের অনেকের আল্লাহ বুঝদান করেন। মক্কা বিজয় না করেই একদম এই মক্কা বিজয়ের মতো ক্ষমা করে দেয়, বলে মাফ করে দিলাম, কারণ মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। আপনি কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণহারে মাফ করে দিলেন? বরং যত বড় বড় ফ্যাসিস্ট জালেম যারা ছিল, তাদেরকে ক্ষমার পর ক্ষমাটাই তো অন্যায় হয়েছে। এর ফলশ্রুতিতে নতুন রূপে, নতুন শক্তি নিয়ে আবার জালেম এবং জুলুম ফিরে আসবে। জালেম এবং জুলুম নতুন নতুন শক্তি নিয়ে ফিরে আসবে, বিকজ আপনি মক্কা বিজয় না করেই ক্ষমার দিকে গেছেন। আর ওই ক্ষমা অবশ্য মানে ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা আবার ইসলামপন্থীদের ব্যাপারে দেখা যায় না। ইসলামপন্থীদের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা আবার আপনাদের দেখা যায় না, বরং তাদের ভুল না থাকলেও ভুল বের করা, হ্যাঁ, কিভাবে আন্ডারস্টিমেট করা যায়, কিভাবে লেগে থাকা যায়, কিভাবে ডমিনেট করা যায়, এগুলো চলতে থাকে। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই দাড়ি টুপিওয়ালা মোল্লাদের হাতেই আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ। কারণ দাড়ি টুপিওয়ালা মোল্লারাই সামনে বিশ্বের শাসন ক্ষমতা পেতে যাচ্ছে। এটা শুনলে হাসবে এরা, কিন্তু এটা বাস্তব।
এটাই বাস্তব। সেটা আমরা হবো কিনা জানি না। আমাদের যে অবস্থা ইমান আমলের, তাকওয়ার, দিনের বুঝের, হয়তো বা আমরা সেই দাড়ি টুপি বলা না, কিন্তু দাড়ি টুপি বলা যোগ্য মানুষদের হাতেই আল্লাহ পাক ক্ষমতা দিবেন, এটা নিশ্চিত। আমরা বলছি না আমরাই তারা, আমরা তো আসলে হিসেবেই পড়ি না, কোনো দিক থেকে যোগ্য না। আমরা যোগ্য হলে তো আমরা এতদিন করতামই, যোগ্য হলে তো এতদিন আমাদের হাতে হয়তো চলেই আসতো। আমরা যোগ্য না, কিন্তু যোগ্য কম আসবে নিশ্চিত, এটা ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম এই দাওয়াতগুলো ছড়ায় দেওয়া। এখন যে প্রজন্মকে আল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ সেই প্রজন্মের হাতেই বিজয় হবে। তো এটা তো শুনলেন, কি করলেন তিনি, ওগুলো কি করলেন। তো এখন কি আপনি ভাঙবেন? এই কাজ করতে যান। ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, সবলে তিনি আঘাত করলেন। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, এবার লোকেরা ছুটে আসলো তার দিকে। কোন লোকেরা? যাদের ইলাহ, তারা সবাই ছুটে আসলো। ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পান নাই, বরং তিনি উল্টা প্রশ্ন করলেন যে আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি তাদের ইবাদত করো যাদেরকে তোমরা নিজের হাতেই সৃষ্টি করেছো? ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা তা'মালুন, আর তোমরা যে আমল করো, মানে তোমরা নিজের হাতে যাদেরকে সৃষ্টি করেছো, এটাও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমরা যা তৈরি করো সেটাও। তোমরা আসলে আল্লাহকে বাদ দিয়ে কার ইবাদত করছো? ক্বালু বুনু লাহু বুনিয়ানান, এবার তাদের কোনো অ্যানসার নাই। ভালো করে এই জায়গাটা খেয়াল করে, তাদের কোনো উত্তর নাই। এই যে প্রশ্নগুলো অকাট্য প্রশ্ন না, কার ইবাদত করো, কথা শুনে না, দেখে না, মাছি তাড়াইতে পারে না, খায় না, কথা বলে না, নিজের হাতে সৃষ্টি করেছো, আল্লাহকে বাদ দিয়ে কার ইবাদত করছো? সিমিলারলি এই সমাজে যেগুলো হচ্ছে, যে মতবাদগুলা, যে আদর্শগুলা, যে রিবা, যে জুলুম, যে ওই পশ্চিমাদের তন্ত্রমন্ত্র থেকে শুরু করে শিরক, কুফর, হারাম, মানবরচিত বিধান, এগুলো কোত্থেকে আসছে? সবকিছুই আল্লাহ বিরোধী। তো এই যে তোমরা এগুলোর ইবাদত করছো, কি হুজ্জাত, তোমাদের প্রমাণ কি, এর পিছনে দলিলটা কি? কোনো অ্যান্সার নাই, কিন্তু এখানেও কোনো অ্যান্সার নাই, টকশো ফাটানো ছাড়া, চিল্লাচিল্লি করা ছাড়া, আর উল্টাপাল্টা দলিল দেওয়া ছাড়া। উল্টাপাল্টা দলিল, গরুর লেজ ছাগলের পিছনে লাগাই দিবে, ছাগলের লেজ গরুর পিছনে লাগাই দিবে, এগুলো ছাড়া কিন্তু কোনো অকাট্য দলিল নাই, কোনো হুজ্জাত নাই। কি আছে? যেটা ওই সময়কার মুশরিকদের ছিল, তারা বলছে ক্বালু বুনু লাহু বুনিয়ানান, অত কথা বাদ দাও, ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডলী বানাও। এর সাথে কথায় পারা যাচ্ছে না, সাথে ক্বালু বুনু লাহু বুনিয়ানান, এর জন্য একটা প্রাচীর বেষ্টিত অগ্নিকুণ্ড বানাও। ফালকুহু ফিল জাহিম, এবং ইব্রাহিমকে এখানে ফেলে দাও। তো এই সুন্নতটা এখন দেখতে পাচ্ছেন না, যেখানে মুমিনদের সাথে আদর্শের, কথার, কলমের, সংগঠনের লড়াইয়ে পারা যাচ্ছে না, ধরো সবগুলোকে, ঢুকাও, মামলা দাও, জেলে ঢুকাও, তারপরে মেরে ফেলো, গুম করো, ইত্যাদি। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, সবগুলোকে ধরো আর মারো। সেম সুন্নাত, একদম সেম। আপনি কোরআন পড়লে হতভম্ব হয়ে যাবেন যে কোনো কিছুই চেঞ্জ হয়নি সারা ওয়ার্ল্ডে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে না, এটা বারংবার রিপিট করতেছে হিস্ট্রি, যা হয়ে আসছে তাই হচ্ছে। নতুন নতুন সুরতে, নতুন মোড়কে, নতুন ভার্সনে আসতেছে, খালি সেম জিনিস সারা ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমরা বুঝতে ভুল করছি যে প্রত্যেকটা শতাব্দীতে যেভাবে মুসলিমদের বিজয় হয়েছে, ওই সুন্নত তো চেঞ্জ হয় নাই। আমরা চেঞ্জ করার চেষ্টা করতেছি, কিন্তু চেঞ্জ করলে হবে না। ওই সুন্নতেই বিজয় হতো, যে সুন্নতে আগে বিজয় হয়েছে, ওরাও সেম সুন্নতে আগাচ্ছে। ফালকুহু ফিল জাহিম, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। এবার আল্লাহ পাক বলছেন ফাআরাদু বিহি কাইদান, ইব্রাহিমকে নিয়ে ওরা কৌশল করলো, ষড়যন্ত্র করলো। ইব্রাহিমকে কেন্দ্র করে তারা কি করলো? ষড়যন্ত্র, কঠিন ষড়যন্ত্র করলো। ফাজআলনাহুমুল আসফালিন, কিন্তু আমি ওদেরকে একদম হেয় প্রতিপন্ন করে দিলাম। কাদেরকে? আমি মুশরিকদেরকে পুরো হেয় প্রতিপন্ন করে দিলাম, তুচ্ছ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হলো, কি হলো তারপরে? অগ্নিকুণ্ড তাকে জ্বালাতে পারলো না। ওখানে পড়ার সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আপনার কি কোনো প্রয়োজন আছে আমার কাছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আপনার কাছে প্রয়োজন নাই, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ একাই আমার জন্য যথেষ্ট, তিনি একাই আমার জন্য যথেষ্ট, এবং তিনি উত্তম কর্মবিধায়ক, যা করার তোমরা করো।
মানে মুমিনদের ভাষাটা এমন হয়, তোমাদের যা করার করো, মারো কাটো খুন করো গুম করো লাঞ্ছিত করো যা ইচ্ছা করো, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সুন্নত হচ্ছে মুমিনদেরকে সাহায্য কর। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা হচ্ছে আমার হক, আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন শোনো ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, হে আগুন শোনো ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও, বরফের মতো ঠান্ডা না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এটা দেখে তো কাফেরদের অবস্থা খারাপ, অবশ্যই জমা হচ্ছে। জুলুম করে কেউ কখনো পার পায় নাই, আজকের জালেমরাও পার পাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, অনেক হয়েছে, আমি এবার আমার রবের পথে চললাম, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। কি আয়াত এটা, তাই না? মানে এটা অনেক অনেক মানে হৃদয়ের গভীর থেকে আয়াতটা আসছে। ওই ভাষাটা আল্লাহ পাক হুবহু নকল করছেন এখানে। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি চললাম আমার রবের দিকে। মানে বাবাও কথা শুনলো না, পরিবার নাই, সমাজ শুনলো না, আগুনে ফেলে দিল, তখন তো তার সাথে আর কেউ নাই, তিনি একা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে তার করে নিতে চান তখন তাকে পরীক্ষায় ফেলেন, এবং পরীক্ষা করে করে আল্লাহ পাক তাকে ভেঙে ফেলেন, ভিতর থেকে তাকে ভেঙে ফেলেন, তার হৃদয়ের মধ্য থেকে সমস্ত অলিক ভালোবাসাগুলোকে আল্লাহ পাক মিটাই ফেলেন, তাকে আল্লাহর জন্য খাস করে নেন, দুনিয়ার মিথ্যা বাস্তবতা তাকে বুঝান। হ্যাঁ, সবচেয়ে কাছের মানুষদেরকে তার আল্লাহ পাক তাকে কষ্ট দেন, আল্লাহ পাক তাকে ভিতর থেকে ভেঙে দেন, একা করে নেন। কার জন্যে? কারণ আল্লাহ পাক তাকে চাচ্ছেন, আল্লাহ পাক তাকে তার করে নেন। এই জন্যই এই স্টেপস গুলো আসে দুনিয়াতে, মানে জীবনে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর এই সমস্যাগুলো গেল, অগ্নি পরীক্ষা দিলেন, তিনি অগ্নি পরীক্ষা দিলেন। তারপরে বলছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে চললাম, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তো একা, আমাকে সুসন্তান দান কর। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান কর। 87 বছর বয়সে গিয়ে সন্তান হয়েছে। সন্তান হয়েছে কার গর্ভ থেকে? হাজেরা আলাইহিস সালাম। মানে সুসন্তান পেতে হলে এই দোয়াটা আমরা করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলছেন আমি তাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন সন্তান? হালিম মানে সহনশীল, সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। তিনি কে? ইসমাঈল আলাইহিস সালাম। এইবার তাকে রেখে আসা হলো কোথায়? আচ্ছা, একটু আমি শেষ করবো, একটু ধৈর্য ধরেন। তাকে রেখে আসা হলো কোথায়? মক্কায়। মা এবং সন্তানকে রেখে আসা হলো মক্কায়। আচ্ছা, মক্কায় রেখে আসার পরে কিছু খাবার ছিল, কিছু পানি ছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে আসছিলেন। স্ত্রী কি বললেন, আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? আমি শর্ট করে বলছি, তিনি বললেন যে হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তো তিনি তখন কি বলেছিলেন, যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। যদি আপনি আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে গিয়ে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তার ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আর তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। মিল পাচ্ছেন? বাবা যেমন মাও তেমন। খেয়াল করে দেখছেন? এই যুগে এরকম নারী হাজারে লাখে একটাও জুটবে কিনা আল্লাহ সন্দেহ আছে। সারা দুনিয়ার সবকিছু দেওয়ার পরেও ডিসিভড হতে পারে না। এই জন্যে আমি বিষয়টাকে এখন আর কি আপনাদেরকে সতর্ক করার জন্য, বা হয় না যে কারো তিক্ত অভিজ্ঞতা আছে, সে আপনাকে ডিরেকশন দিচ্ছে, এবং এই ডিরেকশনটা কিন্তু হাজারটা ডিরেকশন হচ্ছে ভালো হবে। যে কিছু কিছু ক্ষেত্রে আবেগ, ইমোশন, তাড়াহুড়া, নফসের ধোঁকা, এগুলো মহব্বত, অন্ধ ভালোবাসা, এগুলোতে না পড়ে বিচক্ষণতার সাথে পুরো খোঁজখবর নেওয়া, সময় নেওয়া, হিস্ট্রি জানা, ঘাটা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু বিবেচনা করে একটা ডিসিশনে যাওয়া বেটার। কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা ভুল না করেন, কেউ যেন ভুল না করে। কিছু বিষয় আছে যেটা বললে আমাদেরকে গালি খেতে হইতে পারে, কিন্তু
ওইটা জেনেই কথাটা বলতেছি এই কারণে যাতে আপনি ভুল না করেন, আপনার জন্য। ঠিক আছে? আর দিন শেষে এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য রহমত, এত বড় রহমত যেটা না হলে পরে হয়তোবা ওই যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন এই জায়গা পর্যন্ত মানুষ আসতে পারবে না। কথা বোঝা পারছে? আচ্ছা, আরেকবার বলতেছি যে যখন তিনি চলে যাচ্ছিলেন তিনি বলেন আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এবার যখন পানি এবং খেজুর শেষ হয়ে গেল, সাফা আর মারওয়া তিনি সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। কে? হাজরা আলাইহিস সালাম। আজ পর্যন্ত সেই সুন্নাত আল্লাহ পাক জীবিত রেখেছেন। উমরা যান, হজে যান, সাই করতে হবে। তো যখন একজন মানুষ পরিপূর্ণ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তখন তার একটা দৌড়ানো আল্লাহ পাক রেখে দেন স্মৃতি হিসেবে, কিয়ামত পর্যন্ত থাকবে এখন এই চেতনাটা। আর এই সাই করতে করতেই দেখা গেল যে জমজম কূপের সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাকের অলৌকিক গায়েবী মাদত চলে আসলো, যে কূপের পানি এক ফোঁটাও এখন পর্যন্ত কমে না, এখন ওই অবস্থাতেই আছে। যে নিয়াতে খাবেন সেই নিয়াত পূর্ণ হয়ে যায়। জমজমের পানি খাওয়ার একটা দোয়া আছে, এটাও শিখাই দিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ইলমান নাফিআন, উপকারী জ্ঞান, ওয়া রিজকান ওয়াসিআন, প্রশস্ত রিজিক, ওয়া শিফাআন মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে শেফা। এটা দোয়া। এছাড়াও যে কোনো দোয়া করে খাওয়া যাবে। তো এখন দেখেন জমজম সৃষ্টি হয়ে গেছে কার স্মৃতিতে? ওই হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এখনো এই যে হজ উমরা করতে গেলে এগুলো পরে যদি যান তাহলে উপলব্ধি করতে পারবেন প্রত্যেকটা কাজ। আচ্ছা, শেষ করি। এরপরে যখন তিনি বড় হলেন, বাবা আবার আসলেন ফিলিস্তিন থেকে, ওখানে থাকেন সারা আলাইহিস সালাম। কোথায়? ওই যে শামে। তো ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এরপরে যখন এই সন্তান ইসমাঈল বাবার সাথে ছোটাছুটি করতে শিখলো, মানে বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তাকে কি করতে? যাবাহ করতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বাল ইয়া বুনাই ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান বাবার সাথে চলাফেরা করতে শিখলো, ক্বাল ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয়ই আমি আমার স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। রায় জিজ্ঞাসা করছে। একমাত্র আদরের সন্তান, বাবাই জানে সন্তানের প্রতি আকর্ষণ, টান, মহব্বত কেমন। হাজরা আলাইহিস সালামদের মতো স্ত্রীদেরই এরকম সন্তান নসিব হয়। হ্যাঁ, ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়া মেয়েদের এগুলো নসিব হয় না। ঠিক আছে? এখন তো ইসলামিক ফেমিনিজম চলতেছে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন তিনি বলছেন, বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ক্বালা, এরপর তিনি বলছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন তাই করেন। সন্তানকে বলে দেওয়া লাগে নাই যে স্বপ্নটা ওহী, স্বপ্নটা আল্লাহর আদেশ, এটা সন্তানকেও বলে দেওয়া লাগে নাই। আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। ছোট সন্তান, 10 বছর 12 বছর বয়স। এই সবর তিনি কার কাছ থেকে শিখেছেন? এক্স্যাক্টলি তার মায়ের কাছ থেকে। এইরকম হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী না হলে কখনোই ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান আসলে আসবে। আর মা যদি হাজরা আলাইহিস সালামের মতো না হয়, সে কখনো ইসমাঈল জন্ম দিতে পারেন, অসম্ভব। এখন এইরকম হাজরা খুঁজে পাওয়াও তো আমি বলবো সবচেয়ে সৌভাগ্যের বিষয় এখন এই যুগে। হাজরা আলাইহিস সালামের মতো একজন নেককার স্ত্রী খুঁজে পাওয়াটা সবচেয়ে সৌভাগ্যের বিষয় এই যুগে আর কি। কারণ দুনিয়ার হাসানার প্রথমটাই তো নেককার স্ত্রী। আর এটা না হয় যদি অন্য কিছু হয় তাহলে সে বেচারা আল্লাহ পাকের বড় পরীক্ষা আছে, অথবা তার অনেক গুনাহ আছে, আল্লাহ পাক কাফারা দিচ্ছেন। দুটার একটা।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। দেখেন এই বয়সের ছেলেপেলেদের অবস্থা আমাদের দেশে দেখেন, আমাদের সোসাইটির মধ্যে এই 10 বছর 12 বছর 15 বছরের ছেলেপেলেদের অবস্থাটা দেখেন, কি অবস্থা দেখেন। ফোন, গেমস, এডিকশন, টিকটক, অনলাইন, জুয়া, মেয়েটে তো আছেই, অন্যান্য বিষয় তো আছেই, নেশা টেশা আছে, কিশোর গ্যাং, এগুলোই চলতেছে। এবং এই বয়সের এই যে 12 বছর 15 বছর পর্যন্ত যে জেনারেশনটা আছে আমাদের, আমার মনে হয় তাদের 80%কে আপনি কোরআন পড়াইতে পারবেন না, পড়তে পারবেন না, তারা তিলাওয়াত করতে পারবে না, কোথাও শিখে নাই। মানে জেনারেলদের কথা বলছি, মাদ্রাসার ছেলেপেলেদের কথা বলছি না। আর এখানে উনি বলছেন জীবন দেওয়ার কথা, আমাকে জবাহ করবেন বাবা, ঠিক আছে করেন, ইনশাল্লাহ আমি সবর করব। কথাটা এরকম, আপনি আমাকে জবাহ করতে যাচ্ছেন, ঠিক আছে করেন, আমি ইনশাল্লাহ সবর করব। মানে আল্লাহর রাস্তায় পুরো জীবন দিয়ে দেওয়ার যে মানসিকতা, যে প্রত্যয় ইসমাইল আলাইহিস সালামের মধ্যে ছিল। আগেকার মানুষদের মধ্যে কি আল্লাহর মহব্বতটা ছিল, এগুলো মাথা ঘুরে যায় এগুলো পড়লে। শুধু তাই না, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবার আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা, এরপর যখন দুজনে আত্মসমর্পণ করলো, এখানে ইসলাম শব্দ প্রয়োগ করা হচ্ছে, আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো। ইসলাম মানে তাহলে কি? আত্মসমর্পণ করা। জবাহ করতে হবে, রাজি হয়ে গেলেন, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। নামাজ পড়তে বলে নামাজ পড়তেছে না, বলতেছে মুসলিম। যাকাত দিতে বলে যাকাত দিচ্ছে না, বলতেছে মুসলিম। হুদুদ, কিসাস, পর্দা টর্দা কিছুই মানতেছে না, মুসলিম। ইসলাম শব্দের অর্থ কি তাহলে? আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অবনত চিত্তে আল্লাহ পাকের আদেশ মেনে নেওয়া। এখানে জীবন দিতে বলা হচ্ছে, তোমাকে জবাহ করব। দুজনেই আত্মসমর্পণ করলেন, বাবাও এবং সন্তানও। বাবা জবাহ করার মধ্য দিয়ে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন, আর সন্তান জীবন দিয়ে দিব এই জন্য আত্মসমর্পণ। দুজনকে বলা হচ্ছে, তারা দুজন ইসলাম আত্মসমর্পণ করলো। ইসলামা সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখনই আল্লাহ পাক বলেছেন ইসলাম কবুল করো, মানে যখনই আল্লাহ পাক বলেছেন যে আমার সামনে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি জগৎ সমূহের রবের সামনে আত্মসমর্পণ করলাম। ইসলাম আসলে কোত্থেকে শিখবো আমরা? মডারেটদের থেকে, পশ্চিম থেকে, আমেরিকা থেকে, সুশীলদের থেকে, মোনাফেকদের থেকে? ইসলামের ডেফিনেশনটা আসবে কোত্থেকে? এখান থেকে। আল্লাহ পাকের বিধান চলে আসছে, চুপচাপ চোখ বন্ধ করে মেনে নিতে হবে, এর নাম ইসলাম। কোনো প্রশ্নও করা যাবে না এখানে। এখানে তারা কোনো প্রশ্নও করেন নাই, কেন করব? বাচ্চাকে কেন জবাই করব? আমি তো ছোট, আমাকে কেন জবাই করবেন? আমার তো কোনো অপরাধ নাই। এর পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। এটা তো একটা নিখাদ, মানে কি বলবো, এটা একটা হচ্ছে খাঁটি মৌলবাদী কনসেপ্ট। এটা একটা কি খাঁটি মৌলবাদী কনসেপ্ট। আপনারা হাসতেছেন, এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? এখানে কি বলেছেন সন্তান যে আমাকে যুক্তি দেন, বিজ্ঞান দেখান, দর্শন দেখান? কি রিজন? এমনকি রিজনটা কি সেটা বলেন। আব্বা জবাই যে করবেন, কি রিজন? রিজন একটাই, আল্লাহ পাকের আদেশ, এই তো। সেই আদেশ আমাদের সামনে আসলে আমরা বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, হ্যাঁ, যুক্তি খুঁজি, তর্ক খুঁজি, যুগের সাথে মিলাই। এই যুগে সুদ না খেয়ে থাকা যায়? এই যুগে আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়? এই যুগে এইসব এত কঠোর ইসলামের কথা বলা যায়? এই যুগে আবার জিহাদ আছে? কত প্রশ্ন। এই যুগে পর্দা করলে কেমনে কাজ করো? ইসলাম তো আমরা এখনো আসলে বুঝি নাই, সত্যি কথা। ইসলাম তো এখনো বুঝিনি আমরা। ইসলাম তাহলে কি? আল্লাহর বিধান চলে আসবে, চোখ বন্ধ করে মানা। এটা প্রমাণ হতে হবে সেটা আল্লাহর বিধান, প্রমাণ হয়ে গেলে চোখ বন্ধ করে মানা। এখন তারা এই শব্দ দিচ্ছে ধর্মান্ধ, অন্ধভাবে ধর্ম মানেন আপনি, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। এগুলো না হলে তো আমি ইসলাম মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আমি চ্যালেঞ্জ করব। কেন নামাজ পড়তে বললেন? কেন রোজা রাখতে বললেন আল্লাহ? আপনি কেন হজ করতে হবে, কেন যাকাত দিতে হবে, এটাকে প্রশ্ন করবেন আপনি? প্রশ্ন না করলে তো আমাকে চুপচাপ অন্ধভাবে মেনে নিতেই হচ্ছে, তো আমি তো ধর্মান্ধই হলাম, সমস্যা কি? আজীব একটা ব্যাপার। এগুলো শব্দগুলো বের করে মানে মূলত অন্য ধর্মকে কোণঠাসা করার মানে চেষ্টা করা হয় নাই। এই শব্দগুলোকে ব্যবহার করে শুধু মুসলিমদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, আপনার মতো সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আসলেই তো
আমি অন্ধভাবে মানবো? আপনার ওই ওই যে এই চিন্তাটা আসলেই তো অন্ধভাবে মানবো এই করতে করতে কুফর কুফর হয়ে যাচ্ছে। ওই ওই গোলক ধাঁধায় আপনি কুফরি করে ফেলছেন। এখানে বুঝেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন আত্মসমর্পণ করলেন দুজনে, এবং এই যে জাবিন বলা হচ্ছে ঘাড়, এভাবে শুইয়ে দিলেন জবাহ করার সময়। সন্তানের ঘাটটাকে যখন শুইয়ে দিলেন জবাহ করার জন্য, উপর করে দাও, আবার উপর করে শুইয়ে দিলেন জবাহ করার জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি আহ্বান করলাম, হে ইব্রাহিম শোনো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন, ডাকলেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। এটা একটা স্বপ্ন, নবীদের স্বপ্ন ওয়াহি, আর আমাদের সামনে কোরআনের অকাট্য স্পষ্ট জাজল্যমান প্রমাণ, তাও মানতে যাচ্ছে না। দুটোই তো ওয়াহি, কিন্তু আমরা তো কোনো স্বপ্নকে মানার কথা বলতেছি না। শরিয়া আইন একটা স্বপ্ন? শরিয়া আইন হচ্ছে একটা অকাট্য বিধান কোরআনের মধ্যে। ইসলামের বেসিক ফান্ডামেন্টাল কি স্বপ্ন, না এগুলো একদম লিখিত আকারে সামনে আছে আমাদের সামনে? তো কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, কারণ নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন ওয়াহি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি, সাহায্য করে থাকি, এইভাবেই আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটাকে আল্লাহ পাক বলছেন মুহসিন, মানে কি একদম উঁচু স্তরের সৎকর্মশীল। উঁচু স্তরের সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এইটা, এই যে সন্তানকে দিয়ে যেটা করতে হলো জবাহ করা, এটা ছিল মানে আমার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা, সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং এখানে আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটা মহান কুরবানি উৎসর্গ করলেন। তখন থেকেই ঈদুল আজহা, কুরবানি। আমরা ঈদুল আজহায় দেখা যায় সেলফি টেলফি, কারটা কত, কয় টাকা, এগুলো নিয়ে ব্যস্ত। এই মূল জায়গাটাই নাই, আধ্যাত্মিকতাটাই হারাই গেছে। কেন কুরবানি করতেছে? কেন কুরবানি করতেছে? চিন্তা করছেন বিষয়টা? ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং ওই জায়গায় আমি একটা মহান কুরবানি উৎসর্গ করলাম, মুক্ত করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটাকে আমি পরবর্তীদের জন্য রেখে দিলাম। খেয়াল করে দেখেন, এই যে জামজাম, এই সাঈ, কাবা ঘরের নির্মাণ, কুরবানি, শয়তানকে পাথর নিক্ষেপ, হজ কেন্দ্রিক যত কাজগুলো আছে, বেশিরভাগই ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সাথে সম্পৃক্ত। প্রায় সবগুলোই ওই স্মৃতির সাথে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এই হাজারা আলাইহিস সালাম, তাদের সাথে সম্পৃক্ত। মানে এই পুরো আলে ইব্রাহিম, ইব্রাহিমী পরিবার, তার আল্লাহ পাকের প্রতি এতটা মানে কি ছিলেন, একনিষ্ঠ ছিলেন, অভিমুখী ছিলেন, এতটা নিজেদেরকে আল্লাহ পাকের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন যে তাদের পায়ের ছাপ পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। মাকাম ইব্রাহিম, খেয়াল করে দেখছেন, ওখানে এখনো গুলো দেখতে পারো, মাকাম ইব্রাহিম, পায়ের ছাপ পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। সূরা কাহাফের প্রথম ওই 2টা পৃষ্ঠা পড়তে গিয়ে আজকে এটা মনে হচ্ছিল যে আসহাবুল কাহাফ যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন তাদের। একটা পড়ছেন, ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন। ইমানের তাড়নায় কিছু যুবক বের হয়ে গেল, পুরো সমাজ মুশরিক, কুফর, হারাম দিয়ে ভর্তি, চলে গেল গুহায়। গুহায় আসলে যাচ্ছিলেন তারা অন্য জায়গায়, মাঝপথে গুহায় রেস্ট নিয়েছেন রাত্রেবেলা ঘুমানোর জন্য। ব্যাস আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ায় রাখছে। ঘুমের সময় ডানে বামে পাশ পরিবর্তন করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। মানে একটা বিষয় বুঝলাম যে কেউ যদি পুরোপুরি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তাকে ঘুমের মধ্যেও সাহায্য করবেন, পাশ পরিবর্তন করাচ্ছেন আল্লাহ পাক, তাও ফেরেশতাদেরকে দিয়ে, আল্লাহর ফেরেশতা পাঠিয়ে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটাকে আমি পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম। ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ পাক সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মানে এখন আপনার ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মান্ধ খালেস মৌলবাদী মুসলিম হতে চান, নাকি হয়ে সালাম পেতে চান, নাকি পশ্চিমাদের আদলে মডারেট মুসলিম হতে চান?
এটা এখন নিজেরাই চিন্তা করেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আবার বলেছেন আল্লাহ পাক আমি মুহসিনদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, এবং সে নিশ্চয়ই আমার মুমিন বান্দাদের একজন ছিল। ওয়া বাশশারনাহু বিইসহাক, আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম, মানে আরেকটা সন্তান ইসহাকের সুসংবাদ দিলাম, নবিয়্যাম মিনাস সালিহিন, এবং তিনি ছিলেন সালেহদের নবী, সৎকর্মশীলদের নবী। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং আমি তাকে এবং ইসহাক পুরো পরিবারটাকে বরকত দিয়ে দিলাম। ওয়া মিন যুররিয়াতিহিমা, এবং তাদের উভয়ের যে বংশ, এই বংশটাকেই বরকতময় করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং আমি আবার পড়তেছি লাস্টে একটা, ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং আমি ইসহাক এবং তাকে বরকতময় করে দিলাম বা তাদেরকে বরকত দিলাম। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং তাদের বংশধরদের মধ্যে বেশ কিছু, মানে কতক ছিল, একটা বড় অংশ ছিল সৎকর্মশীল, আর কিছু ছিল যারা নিজেদের উপরে জুলুম করেছে। তার পরবর্তী দেখেন বনু ইসরাইলের সৃষ্টি হলো, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ইউসুফ আলাইহিস সালাম, বনু ইসরাইল, মূসা, ঈসা, দাউদ, সুলাইমান। এখানে তো অনেক সৎকর্মশীল ব্যক্তি ছিলেন, আবার কিছু জালেমও ছিলেন। তো আল্লাহ পাক সেটাই বলেছেন যে আমি তাদের উভয়কে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তাদেরকে বরকতময় করলাম, তাদের বংশধরদেরকেও বরকতময় করলাম। এই বংশধরদের মধ্যে বহু ছিল মুহসিন, আর কিছু ছিল কি জালেম, সুস্পষ্ট জালেম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 113 নম্বর আয়াত পর্যন্ত আসলাম। সূরা সফফাতের কোথায় শুরু করেছিলাম? 83 থেকে নিয়ে 113, মোট এই যে 20টা আয়াত, না 30টা হচ্ছে নাকি? এই 30টা আয়াতের মধ্যে সারমর্ম করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তাদের যে ঘটনা, এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। তো মনে হলো যে আয়াতগুলো আজকে একটু আলোচনা করি, আজকে একটু খোলামেলা আলোচনা করলাম। ইনশাআল্লাহ এরপরের তালিমে আমরা হজ, তারপরে জিলহজের শেষের দশক, জিলহজের প্রথম দশক, কুরবানি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আবার ইনশাআল্লাহ আলোচনা করবো। এই সিলসিলা একটু চলতে থাকুক ঈদ উল আজহার আগ পর্যন্ত। তো সবাই দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইব্রাহিমী চেতনা দান করেন, ইসমাঈল আলাইহিস সালামের মতো চেতনা দান করেন, মা হাজারের মতো তাওয়াক্কুল দান করেন, মা হাজারের মতো মা আমাদেরকে দান করেন, বোন দান করেন, স্ত্রী দান করেন, এবং কন্যাও দান করেন, এবং খাঁটি তাওহীদপন্থী মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় আমাদেরকেও একনিষ্ঠ, খালেস, মুমিন, মুহসিন এবং তাওহীদপন্থী প্রজন্ম আল্লাহ পাক এই প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন।